ভেতরে ভেতরে এক অদৃশ্য চাপ জমেছে দেশের অর্থনীতিতে। একদিকে কমছে রপ্তানি আয়, অন্যদিকে বাড়ছে আমদানি ব্যয়। আর এই দুইয়ের টানাপোড়েনে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে তৈরি হচ্ছে এক গভীর ভারসাম্যহীনতা। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 8 মাসেই দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় $16.91 বিলিয়ন। এক বছর আগেও যা ছিল $13.71 বিলিয়ন। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে ঘাটতি বেড়েছে $3 বিলিয়ন বেশি, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 2 লাখ কোটি টাকার বেশি। সবচেয়ে বড় ধাক্কা এসেছে রপ্তানি খাতে। জুলাই থেকে মার্চ এই 9 মাসে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় 4.85%। শুধু তাই নয়, মার্চ মাসে দেখা গেছে বড় ধস, রপ্তানি কমেছে প্রায় 18.7%। তৈরি পোশাক, চামড়া, পাট, হোম টেক্সটাইল যেসব খাত বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড, সেখানেই এখন দুর্বলতা। অন্যদিকে আমদানি ব্যয় থেমে নেই। জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আমদানি পৌঁছেছে $46.14 বিলিয়ন। বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের অস্থিরতা সব মিলিয়ে আমদানি হয়ে উঠছে আরও ব্যয়বহুল। প্রতিটি তেলের চালান যেন বাড়িয়ে দিচ্ছে ডলারের ওপর চাপ। অর্থনীতিবিদরা বলছেন, এটি শুধু দেশের অভ্যন্তরীণ সমস্যা নয়, এটি বৈশ্বিক সংকটের অংশ। জ্বালানি বাজারের অস্থিরতা, ভূরাজনৈতিক উত্তেজনা, উচ্চ সুদ হার সব মিলিয়ে তৈরি হয়েছে এক জটিল সমীকরণ। রপ্তানি কমছে কিন্তু আমদানি কমছে না, ফলে বাণিজ্য ঘাটতি দ্রুত বাড়ছে। জ্বালানি সংকট অর্থনীতিকে আরও চাপে ফেলছে। তবে এই অন্ধকারে একটুখানি আলো, প্রবাসী আয় বা রেমিটেন্স। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে দেশে এসেছে $22.45 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। এমনকি এপ্রিলের প্রথম 8 দিনে এসেছে প্রায় $975 মিলিয়ন। এই রেমিটেন্সই এখন চলতি হিসাবের ঘাটতিকে কিছুটা সামাল দিচ্ছে। বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় $34.64 বিলিয়ন। তবে ব্যবহারযোগ্য রিজার্ভ 30 বিলিয়নের নিচে, অর্থাৎ সংকট পুরোপুরি কাটেনি, বরং চাপ এখনও রয়ে গেছে। বিশেষজ্ঞদের সতর্ক বার্তা স্পষ্ট, যদি রপ্তানি ঘুরে দাঁড়াতে না পারে আর আমদানি ব্যয় নিয়ন্ত্রণে না আসে, তাহলে সামনে আরও বড় ঝুঁকি অপেক্ষা করছে। তাহলে সমাধান কি? বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানির নতুন বাজার খোঁজা, পণ্যের বৈচিত্র্য বাড়ানো, জ্বালানিতে বিকল্প উৎস এবং আমদানি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো। এসব বাস্তবায়ন করা গেলে সুফল বয়ে আনবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।